তো ফ্রেন্ড, অবশেষে কিন্তু হোটেল পেয়েই গেলাম। আর এই হোটেলটা পেয়ে আমার 4 বছর আগের কথা মনে পড়ে গেল। কারণটা কি জানো তো, 4 বছর আগে না আমরা যখন দীঘায় এসেছিলাম আমরা এই হোটেলটাই ছিলাম। তো চলো, হোটেলে কিন্তু আমরা ঢুকে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তো জলের ঢেউগুলো কেমন উতাল পাতাল করছে, ওরকম জানো তো আমাদের মনের মধ্যেও সমুদ্রে স্নান করার জন্য উতাল পাতাল করছিল। কিন্তু ওই যে বলে না, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, তো আমাদেরও কিন্তু একই অবস্থা হয়েছিল। তো তোমাদের বলছি কেন এরকম কথাটা বললাম আমি। তো দেখতেই পাচ্ছ সমুদ্রের গর্জনটা কেমন ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমরা যে নাবার মতো পরিস্থিতি ছিল না। আমরা কেন, যতজন এখানে ঘুরতে গিয়েছে কেউই কিন্তু সমুদ্রে স্নান করতে পারেনি। কারণ হচ্ছে এতটাই সমুদ্রে গর্জন ছিল যে ওখানে নামা নিষেধ ছিল। তো আর কি করব বলো, ওখানে বসে বসে এই যে সমুদ্রে যে ফিলিংসটা, ওই ফিলিংসটা নিচ্ছিলাম। আর মনটার মধ্যে খুব খারাপ লাগছিল যে এত দূর থেকে এত কষ্ট করে দীঘায় আসলাম কিন্তু সমুদ্রে স্নান করতে পারলাম না। তো চলো দেখি দ্বিতীয় দিনের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আর এখানে দাঁড়িয়েছিলাম, এমন একটা ঢেউ দেবে যে আমার ফোনের মধ্যে পুরো দেখো জলটা ঢুকেই যাবে। কি আর করব, দেখতে পাচ্ছ কেমন জলটা চলে আসলো। তো আর কিছু করার নেই। তো ওখান থেকে বেরিয়ে গেলাম একটু হাঁটতে হাঁটতে, দেখো একটু এদিকটা আসলাম যেখানটায় জলটা অনেকটাই নিচে আছে। তো তবুও কাউকে স্নান করতে দিচ্ছে না। দেখো ওখানটায় দড়ি দিয়ে কিন্তু ওখানে মানে ওই বলে না ব্র্যাকেট থাকে, সেই ব্র্যাকেট দিয়ে দিয়েছে যে কেউ কিন্তু এখানে স্নান করতে পারবে না। তো আর কি আর করব, চলো। আর স্নানও হলো না, তো এখান থেকে মনে কষ্ট নিয়ে হোটেলে ফিরে গেলাম। অল ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে গেছি। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু। তো দেখো ওদিকে বোন মনা ওরা সমুদ্রের ওখানে বসে আছে, আমরা একটু ঘুরুঘুরু করছি। তো বাচ্চাগুলো তো ওখানে বসতে চাইছে না, তাই ভাবলাম যে মাকে নিয়ে একটু ঘুরে আসি। তো দেখো এদিকে ওরা কিন্তু বেলুন কিনে দিয়েছিলাম, ওই যে ফুলানোর যে বেলুনগুলো হয় না, সেগুলো ফুলাচ্ছে আর এখানে দেখো আনন্দ করছে। তো এটাই তো করবে, তাই না, ওরা ছোট মানুষ না। আর এদিকে দেখো ওখানে একটু বসে চলে আসলাম ফুচকা খাওয়াতে। আমার তোরির তো ফেভারিট ফুচকা। তো এখানে দেখো ফুচকা খাচ্ছিল 2 বোন, আর ওইদিকে আমি আমার বোনের ছেলেকে মোমো কিনে দিয়েছিলাম, ওইদিকে মোমো খাচ্ছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চলো। ওইদিকে আমাদের অনেক বাবু দাঁড়িয়ে আছে, ওখানেও গন্ধরাজ মোমো খাবে। তো আমি কোনো দিন খাইনি সত্যি কথা বলতে, তো ওর কাছ থেকে একটুখানি খেয়ে দেখবো। কিন্তু ভালোই ছিল জানো তো, বলে না যে খাইনি যে তার জন্য এই স্বাদ আমি বুঝি না। তো খেয়েছি, ভালোই লাগলো খেতে। দেখো এদিকেও খাচ্ছে। ওইদিকে মোমো খেয়ে চলে আসলাম বিশ্ব বাংলার এখানে। আর দেখো তরিয়ার পরি বলছে গাড়ি চড়বে, কিন্তু কিভাবে চড়বে, গাড়ির যে ড্রাইভার সেই ড্রাইভারই তো নেই, তাই না। তার জন্য গাড়ি চড়া হলো না। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে ওদের ঘোড়ায় চড়াবো। তো চলো, দেখো এখানটায় অনেকটাই অন্ধকার লাগছে, দেখো সমুদ্রের পাড়ে কিন্তু প্রচণ্ড আলো। তো চলো ওখানে গিয়ে ঘোড়ায় চড়বে। তো ফ্রেন্ড বেরিয়ে পড়লাম ওখান থেকে। দেখো এখানে এসে তরিয়ার পরি বলছে আমি গোলা খাবো। তো কি বলতো, কিছু কিছু স্মৃতি দেখলে না ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ে যায়। তো আমরাও এরকমই বায়না করতাম, তাই না বলো। আর এদিকে দেখো মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো দেখছে। আর ওই দিকে মনারা সব বসে আছে। তো আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে ওরা খাবে কি না, ওরা বলছে না আমরা কি বাচ্চা নাকি আমরা গোলা খাবো। তা ওরা তো আর খেলো না, তা ওরা অন্য কিছু খাবে। তা গোলা খাওয়ার জন্য বাচ্চা হতে লাগে না, গোলা সবাই খেতে পারে, তাই না। তো আমরা গোলা খাওয়ার সময় আমরাও বাচ্চা হয়ে যাই। তো দেখো এদিকে কিন্তু গোলা খাওয়া কমপ্লিট। আর কিন্তু তরিয়ার পরে কিন্তু দেখো ঘোড়ায় কিন্তু চেপে গেল, দেখতে পাচ্ছ তো। আর আমার তরিমা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু ওই যে ওর পরিবুনু আছে না, তার জন্য ভয়টা কিন্তু কেটে গেছে জানো তো। মানে একটুখানি চড়ালো, তাহলে আর কি করা যাবে, কিছু করার নেই। ওই যে বলে না শখের দাম লাখ টাকা, তা ওরা যে উঠে খুশি হয়েছে এটাই অনেক। এই দামটা কোথায় পাবো, তাই না বলো। তো দেখো ওদের কিন্তু ঘোরাচড়া কমপ্লিট, এখনই কিন্তু ওদের নামিয়ে দেবে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসবো, বসে তারপরে কিন্তু হোটেলের দিকে রওনা করব। কারণ আজকে অনেকটাই ক্লান্তি, আজকে এসে একটু রেস্ট নিতে পারিনি। হোটেলে ঢুকেই না একটু বসে স্নান টান করে তারপর কিন্তু বেরিয়ে গেছিলাম সমুদ্রে স্নান করার জন্য। কিন্তু তাও কি বলতো সমুদ্রে স্নান করতে পারিনি, এটা হচ্ছে মনের মধ্যে খুব কষ্ট ছিল। তো কালকে দেখা যাক করা যায় কিনা। আর এদিকে দেখো আমার তরিমা নাচ করছে, দেখতে পাচ্ছ তো। পরি ওখানে দুষ্টুমি করছে আর তরি নাচ করছে। আর ওই দিকে অনেক হচ্ছে ওই যে শামুকগুলো হয় না, শামুকগুলো খুঁজছে কোথায় শামুক পাওয়া যায়। তো ওরা তো বাচ্চা, ওরা তো এসব আনন্দ করবে, তাই না। তো আমি বসে বসেই ভিডিও করছিলাম।
দেখতেই পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে ঘুরতে ঘুরতে। তো এখানে একটুখানি ঘুরু করছিল আমার অনেক বাবা, দেখছিল যে কোথায় কি পাওয়া যায়। তা ওকে আমি জিজ্ঞেস করছিলাম কি নিবি তুই, তা ও তো একটু বড় হয়ে গেছে, ও কিছু চায় না জানো তো। কিন্তু আমি তো মাসি, আমার তো কিছু দেওয়া দরকার বলো। তো আমি বললাম বল কি নিবি, তা শোনোর মুখ থেকে। সমুদ্রের পাথর নিয়ে যাচ্ছি, যদি গ্যাস না থাকে আগুন জ্বালাবো। তো দীঘায় এসে অনেকে অনেক কিছু কেনে, কিন্তু আমার বাবুটা কি নিয়েছে জানো তো, দীঘার পাথর নিয়েছে। তো কি বলতো, সবার তো শখ সমান না, ও অল্পতেই খুশি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।